হ্যালো ভিউয়ার্স, আমি আকবর এবং আপনারা দেখছেন আমার চ্যানেল আকবর এক্সপ্লোরার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার মামা আজ এসেছে, মামা হামিদ শেখ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি লালবাগ কাঠগোলা মসজিদ। ঠিক আছে, এই কাঠটা মসজিদে আপনাদের দেখাবো ঘুরে ঘুরে কাঠটা মসজিদটা কেমন। এই মসজিদটা আপনার 1719 থেকে 24 সালের মধ্যে মুর্শিদ কুলি খাঁ বানিয়েছিলেন। ঠিক আছে, এইটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন। ওকে, আমরা তাহলে ভিতর দিকে যাচ্ছি। আসুন আমরা ভিতর দিকে দেখি, ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এইটা হচ্ছে সেই কাটরা মসজিদ। এই যে সামনে ঘরগুলা দেখছেন ভিউয়ার্স, এই ঘরগুলাতে ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য বিদেশ থেকে যারা আসতো, যেসব শিক্ষার্থী, তারা এই ঘরগুলোর মধ্যে থাকতো। আর এই পাশে একটা টাওয়ার দেখছেন, আর এই পাশে একটা টাওয়ার, এইখানে দুখানা টাওয়ার আছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। এই যে কক্ষগুলো, ছোট ছোট কক্ষ, অলিন্দগুলো দেখতে পাচ্ছেন। আমরা এই একটা অলিন্দের ভেতর দিয়ে আমরা যাব। এই যে দেখুন ভিউয়ার্স, এই ছোট ছোট নিচু নিচু এই অলিন্দগুলো এখানে তৈরি করা হয়েছে। প্রায় 2000 অলিন্দ এখানে আছে। এই যে ছোট ছোট অলিন্দ, এই দেখতে পাচ্ছেন কত নিচু। খুব বেশি হলে আপনার 8 ফিট উচ্চতা হবে। এর কক্ষ বা এই অলিন্দগুলোতে যারা ইসলামিক শিক্ষা নিতে আসতো বিদেশ থেকে, তারা এখানে থাকতো। আর এই যে আপনাদের দেখাচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে খোপ খোপ দেখাচ্ছে, এই যে চৌকো চৌকো এই দাগগুলা দেখতে পাচ্ছেন মসজিদের গায়ে, এইগুলোই সুন্দর সুন্দর টালি বসানো ছিল। সেই টালিগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। যখন ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যায়, তখন এই টালিগুলোকে খসিয়ে নিয়ে যায়। এটা দেখার মতো টালিগুলো লাগানো ছিল। এদিকে অলিন্দগুলা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। মামা, এই সময় তো এই যে আমরা এখন মসজিদের মধ্যে এসেছি, মামা এদিকে আসো। এই যে মসজিদে এসেছে, এখানে তো একসময় নামাজ পড়া হতো। কতটা নামাজ হতো একসঙ্গে বলো তো দেখি? একসঙ্গে প্রায় 2000। হ্যাঁ, প্রায় 2000 লোক এই জায়গায় নামাজ পড়তে পারতো। এই যে পাশে এই ঘরগুলা দেখছেন, এই যে অলিন্দগুলা ছোট ছোট গম্বুজের মতো, এইগুলা কিন্তু আপনার শিক্ষার্থীরা থাকতো, তারা শিক্ষা অর্জন করত। আর এই যে মসজিদটা দেখেন, 3টি গম্বুজ আছে। এই যে মসজিদ, এখানে আপনার ভূমিকম্পের ফলে আপনার গম্বুজ ভেঙে গেছে, দুখানা গম্বুজ ভেঙে গেছে। 5টা গম্বুজ আছে এখানে টোটাল, বড় বড়। দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই মসজিদটি মুর্শিদ কুলি খাঁ 1723 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। আর আপনার এখানে একটা কোষ্ঠী পাথর আছে ভেতরে, দেখাবো, সেগুলো দেখাবো। 1897 সালে একটা ভূমিকম্প হয়েছিল। 1897 সালে ভূমিকম্পের ফলে আপনার কিছু গম্বুজ ভেঙে গিয়েছে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। এই যে 3খানা গম্বুজ ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন। এটা 1897 সালে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এই গম্বুজ 3টে ভাঙা পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে লেখাটা আছে, এটা কিন্তু কোষ্ঠী পাথর। এই যে কালো ফলকটা লেখা আছে, এইটা কিন্তু কোষ্ঠী পাথর। কি সুন্দর কারুকার্য! আর এত বড় বড় গম্বুজগুলো তৈরি করা হয়েছিল চুন সুরকির মাধ্যমে।
তখনকার কত দক্ষ কারুকার্য করা হতো এবং যে মিস্ত্রি তৈরি করেছে তারাই কত দক্ষ ছিল, দেখলেই বোঝা যায়। এই যে ছোট ছোট টালি দেওয়া দেখুন, এই ছোট ছোট টালির এত সুন্দর করে এখানে বসানো হয়েছে। হ্যাঁ, আজ কত বছর দেখুন, আজ প্রায় 250-300 বছর ধরে এখানে আছে, অথচ কিছুই হয়নি। আমরা দেখাচ্ছি এর দ্বিতীয় অপোজিট সাইডটা। কবর আছে। এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছি ভিউয়ার্স, এর নিচে মুর্শিদ কুলি খাঁর কবর আছে। এই সিঁড়ির নিচে কবর দেওয়ার একটা কারণ আছে, কারণটাও জানাবো আপনাদেরকে। যে ওনার একটা ধারণা ছিল যে জীবদ্দশায় হয়তো কোনো খারাপ কাজ করে থাকতে পারে, সেই খারাপ কাজের জন্য প্রায়শ্চিত্ত হিসাবে, অর্থাৎ তিনি চাইছিলেন যে তার প্রায়শ্চিত্ত হিসাবে তিনি যদি খারাপ কোনো কাজ করে থেকে থাকেন, তার প্রায়শ্চিত্ত হিসেবে তাকে এই সিঁড়ির নিচে, যাতে মানুষের পায়ের ধুলো তার কবরে পড়ে, তাই তাকে এই সিঁড়ির নিচে কবরস্থ করা হয়েছে। এই তার কবর ভিউয়ার্স। এটা আমরা যে সিঁড়ি থেকে নেমে আসলাম, সেই সিঁড়ির ঠিক নিচে। এর পাশে খুব সুন্দর বাগিচা সাজানো হয়েছে, সুন্দর সুন্দর ফুল দিয়ে এবং সুন্দর সুন্দর গাছ দিয়ে কারুকার্যগুলো করা হয়েছে, সুন্দর করে বাগানটা বানানো হয়েছে। এই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এইরকম ছোট ছোট গম্বুজ অনেকগুলি আছে। এর পাশে টাওয়ারটা ভেঙে গেছে। মামা, কীরকম মনে হচ্ছে এখানে এসে? এখানে খুব ভালোই। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ। একটা ঐতিহাসিক জায়গায় এসে ভালোই লাগছে না? ভালো লাগছে ঘুরতে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। আজ থেকে কত বছর আগে এগুলা নির্মাণ করা হয়েছিল? সেই 1723-24 সালে এটা বানানো হয়েছিল এবং এখনো পর্যন্ত তার সুন্দর একটা কাঠামো এখনো পর্যন্ত টিকে আছে। ইতিহাসের কালের স্রোতে অবশ্যই অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এই ইতিহাস এখনো পর্যন্ত টিকে আছে। এই টাওয়ারগুলোতে ওঠা যায় না, বন্ধ করা আছে। যদি ওঠা যেত তাহলে এই টাওয়ারগুলো উঠে দেখাতাম। এই যে টাওয়ার, চারদিকে 4টি ছিল, এখন 2টোই উপস্থিত আছে, দুদিকে 2টো ভেঙে গিয়েছে। তাহলে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই কাটরা মসজিদটা, তার ইতিহাস সম্পর্কে যতটুকু পারলাম বললাম। আপনারা এখানে আসবেন, দেখবেন এবং ইতিহাসকে জানবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করেননি এবং সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, তারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপে দেবেন। নাকি মামা? তাহলে কি হবে, আমরা নতুন একটি ভিডিও এই চ্যানেলে দিলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে। তাহলে বাই বাই, বাই। আজকের মতো আবার অন্য ভিডিওয় আবার দেখা হবে।